আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাইএনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় কারখানায় গিয়ে শ্রমিকদের খোঁজ খবর নিলেন বাংলাদেশি হাই কমিশনার। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে ইমিগ্রেশন অভিযানে 46 প্রবাসী আটক। এবং আন্তর্জাতিক ফ্লাইট চালাতে এয়ারবাস চায় এয়ার অ্যাস্ট্রা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজে ওয়ার্ল্ড। বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে। আপনাদের সেবায় 24 ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী। স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এনজে ওয়ার্ল্ড, বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। মালয়েশিয়ার পেরাক রাজ্যে অবস্থিত ওয়াইটিওয়াই কোম্পানিতে বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। 19 এপ্রিল শনিবার হাই কমিশনার ওয়াইটিওয়াই আসেহ নামে একটি বিখ্যাত গ্লাভস কোম্পানির সিতিয়াওয়ান পেরাক শাখা পরিদর্শনকালে ওয়াইটিওয়াই গ্রুপ স্ট্র্যাটেজিক পার্টনারশিপের ভাইস প্রেসিডেন্ট তুয়ান সৈয়দ আলী আল জেফরি এবং ঊর্ধ্বতন ব্যবস্থাপনার অন্যান্য সদস্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরিদর্শনকালে হাই কমিশনার কোম্পানির ব্যবস্থাপনা এবং বাংলাদেশি কর্মীদের সাথে মত বিনিময় করেন। ওয়াইটিওয়াই কোম্পানি তাদের বিদেশি কর্মী সম্পর্কিত নীতি এবং তাদের কল্যাণমূলক অনুশীলন সম্পর্কে একটি ব্রিফিং প্রদান করে। উচ্চ ব্যবস্থাপনা বাংলাদেশি কর্মীদের কর্মক্ষমতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তাদের কঠোর পরিশ্রমী, নিবেদিত প্রাণ এবং অনুগত কর্মচারী হিসেবে অভিহিত করেন। হাইকমিশনার হোস্টেল এবং বাংলাদেশি কর্মীদের দ্বারা প্রদত্ত অন্যান্য সাধারণ সুযোগ সুবিধাগুলো পরিদর্শন করেছেন। বিদেশি কর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সহ তাদের কল্যাণ নিশ্চিত করার জন্য কোম্পানি কর্তৃক গৃহীত ব্যবস্থা দেখে তিনি মুগ্ধ হয়েছেন। উল্লেখ্য, কোম্পানিটিতে বর্তমানে বাংলাদেশ থেকে 600 জন কর্মী নিয়োগ করা হয় এবং তাদের বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশি কর্মী নিয়োগ এবং তাদের শ্রম পদ্ধতিতে উচ্চমান বজায় রাখার জন্য হাই কমিশনার ওয়াইটিওয়াই ব্যবস্থাপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ। মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা। আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই। এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। তিনি আরও বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য কোম্পানির প্রস্তাবের প্রশংসা করেন এবং ওয়াইটিওয়াই গ্রুপে আরও বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য হাই কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা এবং সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীরা বলছেন, এই ধরনের বড় এবং ভালো নিয়োগকর্তাদের মূল্যায়ন করা এবং তাদের কর্মীদের নিকট গিয়ে খোঁজ খবর নেওয়া এবং সেবা প্রদান করা হলে বিদেশে বাংলাদেশি নাগরিকরা ভালো থাকেন। দেশের ভাবমূর্তি যেমন উজ্জ্বল হয়, তেমনি দেশে থাকা পরিবার স্বস্তি বোধ করে। এই ধরনের কার্যক্রম জোরদার করার জন্য প্রবাসীরা হাই কমিশনকে অনুরোধ করেছেন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এবং জালান সুলতান ইসমাইল এলাকায় মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযান অপারেশন সেলেরা চলাকালে 46 জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে, যাদের মধ্যে 10 জন বাংলাদেশীও রয়েছেন। গতকাল রাত 10:40 শুরু হওয়া এই অভিযান পরিচালিত হয় জনসাধারণের অভিযোগের প্রেক্ষিতে। অভিযানে অংশ নেয় কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের একটি দল। ইমিগ্রেশন বিভাগ জানায়, আটকের সময় অনেকেই গ্রেপ্তার এড়াতে পালানোর চেষ্টা করেন এবং কেউ কেউ দোকানের ভেতর লুকিয়ে পড়েন। এমনকি কিছু অবৈধ প্রবাসী নিজেদের রেস্তোরাঁর কর্মী না দেখিয়ে ক্রেতা হিসেবে উপস্থাপন করেন এবং খাবার কেনার ভান করেন। তবে আগেই গোয়েন্দা নজরদারি থাকায় এই অভিনয় কাজে আসেনি। কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউফি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে জানান, মোট 8টি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে 68 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়, যার মধ্যে 8 জন স্থানীয় নাগরিক এবং বাকি সবাই বিদেশি। তিনি বলেন, 46 জন বিদেশিকে অবৈধ অভিবাসী হিসেবে আটক করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে 14 জন ইয়েমেনি, 7 জন সিরীয়, 4 জন পাকিস্তানি, 10 জন বাংলাদেশি, 4 জন মিশরীয়, 3 জন ইন্দোনেশিয়ান এবং মিয়ানমার, আফগানিস্তান ও ফিলিপাইনের 1 জন করে নাগরিক। আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। 2 বছর দেশের আকাশে ওড়ার পর এবার আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালাতে চাইছে নবীনতম উড়োজাহাজ কোম্পানি এয়ার অ্যাস্ট্রা। এজন্য চলতি বছর নাগাদ এয়ারবাস কোম্পানির 3 থেকে 4টি উড়োজাহাজ সংগ্রহের চেষ্টা করছে এয়ারলাইন্সটি। ইতিমধ্যে নিজেদের ওয়েবসাইটে ও ফেসবুক পেজে A320 অথবা A321 মডেলের উড়োজাহাজের জন্য প্রস্তাব আহ্বান করেছে তারা। এয়ারবাস A320 এবং এয়ারবাস A321 মডেল দুটি মধ্যম দূরত্বে ফ্লাইটের জন্য বেশ জনপ্রিয়। জ্বালানি সাশ্রয় ও পরিচালনাগত স্বাচ্ছন্দ্যের কারণে মডেল দুটিকে পছন্দের সারিতে রাখে বিভিন্ন বিমান সংস্থা। জানতে চাইলে এয়ার অ্যাস্ট্রার জনসংযোগ শাখার উপ ব্যবস্থাপক সাকিব হাসান শুভ জানান, আমরা ইতিমধ্যে অভ্যন্তরীণ উপায়ে এয়ারক্রাফট প্রকিউরমেন্টের প্রক্রিয়া শুরু করেছি। এখন আনুষ্ঠানিকভাবে প্রস্তাব আহ্বান করেছে। আমরা এয়ারবাসের এয়ারক্রাফট কিনতে বা লিজ নিতে চাই।